আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে জানালা দিয়ে কিছুক্ষণ তাকিয়েছিলাম, দেখলাম যে সূর্যি মামা চলে যাচ্ছে, আইমের ঘন্টাখানেক বাকি হয়তো বা। তো আমি আসলে আজকে ইফতারি বানাবো না, এশালের বাবা অফিসে ইফতারি করবে, আর আমি আসলে সেহরি রান্না এবং রাতে কি খাবো সেই আয়োজনটা করছিলাম। তো আমি আজকে নিয়ে নিলাম কিছু ছোট মাছ, একটু চচ্চড়ি করব। আলু চিকন করে কুচি করে নিয়েছি, তারপর একে একে সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছিলাম। তো আমি আলু কুচি, ছোট মাছ, টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, সব ধরনের মশলা, আর সাথে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল। আমাদের বাসার নিচেই সরিষার তেল ভাঙানোর একটা মেশিন আসে, উইকে 1-2 বার আসেই। তো সেখানে আমাদের নিজস্ব সরিষা ভাঙিয়ে তেলটা করা হয়েছে, রমাদানে আমরা ইফতারি মাখিয়ে খাবো। তো তেলটা আসলে কয়েকদিন খাওয়া হয়নি, আমাদের মনেও ছিল না। আমার তাকের উপরে এক কর্নারে ছিল, আজকে কি যেন একটা নামাতে গিয়ে তেলটা আমি হাতে পেলাম। ভাবলাম যে এটা দিয়ে মাখিয়ে রান্না করে মজা হবে। তো তেলের মুখটা খুলতে এত সুন্দর একটা সরিষার তেলের ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল যে তেলটার জন্যই হয়তো আজকে চচ্চড়িটা মজা হয়ে যাবে। সবকিছু খুব ভালোভাবে একটু হাতে সময় নিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দিলাম আমি ছোট মাছের চচ্চড়ির তরকারি। আর মাখাতে গিয়ে যে কতবার কাটা ফুটেছে, আসলে ভিডিওতে সবকিছু দেখানো বা বোঝানো সম্ভব হয়ে ওঠে না, কিংবা দেখানো যায়ও না। বাইরে থেকে শুধু আমরা বাইরের দিকটাই দেখি। যাই হোক, শখের কাজ বলে কথা। তো মাখানো শেষ হলে আমি সামান্য পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। আর যখন মাখছিলাম, পানি দিচ্ছিলাম, বারবার আমার মায়ের কথা মনে হচ্ছিল। আমার মা ম্যাক্সিমাম ছোট মাছকে এভাবে হাতে মাখিয়ে জুগিয়ে তারপর হাত ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দেয়, এবং খেতেও খুব মজা হয়। তো আমি চচ্চড়িটাকে পাশের চুলায় বসিয়ে দিয়ে এই চুলায় রান্না করব হাঁস। তো হাঁসের মাংসগুলোকে একটা বাটিতে নিয়ে আমি আগে সব মশলাগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। হলুদ মরিচ, ধনিয়া, আদা, রসুন আর যা যা লাগে, এবং হাঁসের মধ্যে একটু সরিষার তেল দিয়েছি। দিয়ে সব কিছু প্রায় ম্যাক্সিমাম আইটেমই দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে আমি সেটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর আরও দিয়ে দিচ্ছি, যেটা হাঁসের মাংসের তরকারিতে আমি ইনস্ট্যান্ট একটা মশলা বানিয়ে মাখানোর মধ্যেও কিছু দিই, আবার মাংসের তরকারিটা একদম পুরোপুরি হয়ে যাওয়ার আগেও সামান্য ছিটিয়ে দিই। তো আমি 3-4 দিন আগেই আরেকদিন হাঁসের মাংস রান্না করেছিলাম, সেদিন একটু বেশি করে নিয়েছিলাম, কিংবা বেশি হয়ে গিয়েছিল, সেখান থেকে আমি খানিকটা রেখে দিয়েছিলাম। সেই জন্য আজকে আসলে আমাকে আর ওই মশলাটা বানাতে হয়নি, এবং এটা ছিল বলেই কিন্তু আজকে আমি হাঁসের মাংসের আরেকটা প্যাকেট বের করে নিয়েছি, যেহেতু আমাকে মশলাটা আলাদা করে ভেজে এবং প্রিপেয়ার করতে হবে না। তো ওই মশলাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মাখা শেষে মাখানো মাংসটাকে আলাদা ঢেকে রেখে দিলাম। তো এখন অন্য একটি চুলায় বসিয়ে দিব আরেকটি কড়াইয়ে তেল দিয়ে প্রথমে দিয়ে দিব কিছু গোটা আস্ত মশলা। রমাদানে রান্না করতে যেন ঝামেলা না হয়, কারণ এমনিতেই রোজা রেখে আমরা অনেক ক্লান্ত থাকি, আর এমনিতেও রোজায় অনেক এক্সট্রা কাজ থাকে। সেজন্য আমি ঝামেলাটা এড়ানোর জন্য যেন 5টা জায়গা থেকে 5টা মশলা আমাকে আলাদা আলাদা করে আনতে না হয়, সেজন্য আমি গরম মশলাগুলো একটা সুন্দর বক্সে আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছি। যাই হোক, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, আমি কিন্তু মাংস মাখানোতেও কিছু পেঁয়াজ কুচি দিয়েছিলাম। ওই পেঁয়াজগুলো আসলে মাংসটা কষানো হতে হতে একদমই গলে যাবে। আর এখন যে পেঁয়াজগুলো দিচ্ছি সেগুলো একদম বেরেস্তার মতো করে নিব, সামান্য তুলে রাখবো। তরকারিটা নামিয়ে নেওয়ার আগে একটু ছিটিয়ে দিব, কিংবা গার্নিশেও ছিটিয়ে দেওয়া যেতে পারে। এনিওয়ে, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দেখি আমার অন্য চুলা তরকারির কি অবস্থা। ঢাকনা খুলে দেখি চচ্চড়ি প্রায় হয়ে যাচ্ছে, বাট আমার একটা কারণে খুব মন খারাপ ছিল। আমি ছোট মাছের চচ্চড়ি রান্না করছি, বাট আমার ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজে আসলে ধনিয়া পাতা নেই। যতটুকু ছিল একটু কালো কালো হয়ে গেছে, তরকারিতে দেওয়া যাবে না। যে ছোট মাছের চচ্চড়ি রান্না করলাম আর ধনিয়া পাতা দিব না, মনটা একটু খারাপ লাগছিল। তখন আসলে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর আমার নিচে গিয়ে ধনিয়া পাতা আনতেও ভালো লাগছিল না। চুলায় অলরেডি রান্না বসানো আছে, এই মুহূর্তে যাওয়া যাবে না। তো কি আর করা, আজকে ধনিয়া পাতা ছাড়াই খেতে হবে ভাবছিলাম। এরপর চলে আসলাম আবারও পেঁয়াজ ভাজায়, আর দাঁড়িয়ে থেকে একেবারেই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আসলে রোজা ঝামেলাটা এড়ানোর জন্য আমি 4-5 কেজি পেঁয়াজ কেটে ফ্রিজে আলাদা আলাদা করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম, যেন আসলে কাটাকাটির ঝামেলাটা না পোহাতে হয়। তো দেখলাম যে ইদানিং যাই রান্না করছি, যখনই পেঁয়াজটা ভাজতে যাচ্ছি এত বেশি সময় নিচ্ছে, কারণ গরম তেলে যখন আমি একদম বরফ ঠান্ডা পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি, তখন তেলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার পেঁয়াজ থেকে একটু পানি উঠছে, সেই পানিটা শুকাচ্ছে, তারপর পেঁয়াজটা ভাজা হচ্ছে। তো এইভাবেই চলছে আর কি। যাই হোক, তারপরও সান্ত্বনা যে পেঁয়াজটা কাটা লাগছে না। এনিওয়ে, তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেলে সামান্য পেঁয়াজ তুলে রাখলাম, তারপর দিয়ে দিলাম মাখানো মাংস। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মাংসটা কষিয়ে নিব।
কারণ এই মুহূর্তে মাংসটা অনেক সময় কড়াইয়ের তলায় লেগে যায়। তো দাঁড়িয়ে থেকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিতে হবে। তো আমি মাংসটা কষিয়ে নেওয়ার ফাঁকে ফাঁকে ওই চুলায় ছোট মাছের চচ্চড়িটাও দেখছিলাম এবং একটা পর্যায়ে দেখলাম যে প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিব। বারবার একটা কথাই ভাবছিলাম যে আজ ধনিয়া পাতা ছাড়াই খেতে হবে। তো যাই হোক, আমার ছোট মাছের চচ্চড়ি প্রায় শেষ। আবারও চলে আসলাম হাঁসের মাংসে। এবার আমি যেটা করলাম, অন্যান্যবার আমি হাঁসের মাংসে 2টা বড় বড় রসুন দিই, বাট এবার আমি 3টা খুব বড় বড় রসুন সুন্দর করে উপরের লেয়ারের খোসাটা ছাড়িয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার এশাল, তার বাবা এবং আমি 3জন মিলে 3টা রসুন খাবো। দেখি যে সবসময় রসুন নিয়ে একটা টানাটানি পড়ে যায়, এবং হাঁসের মাংসে কিন্তু রসুনটা খেতে অনেক ভালো লাগে। ঠিক এমন সময় আমার ফোন আসলো যে এশালের বাবা প্রায় চলেই আসছে, বাট কিছুক্ষণ আগেও জানতাম সে অফিসে ইফতার করবে। তো আমাকে নিচে এসে ফোন দিল, কিছু কি লাগবে, মানে কিছু কিনে উপরে উঠবে কিনা। তো আমি তখন বললাম আমার কিছুই লাগবে না, আমার ধনিয়া পাতা লাগবে। এনিওয়ে, তারপর চচ্চড়িটা হয়ে গেলে আমি অন্য চুলায় গরম ভাত বসিয়ে দিলাম, কারণ আজকে আমি ইফতারের আইটেম কোনো কিছুই করিনি। আমি ভেবেছিলাম আমি একা থাকবো, আমি ভাত খেয়ে ফেলবো। এবং নিয়ে আসলো ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা পেয়ে তো আমি মহা খুশি। তো যেটার কারণে আমার মন খারাপ ছিল, সেই মন খারাপ কিন্তু আর নেই। তারপর ধনিয়া পাতাটাকে ধুয়ে কেটে আমি কিছু ছড়িয়ে দিলাম। আর এই ফাঁকে আমার মাংস মোটামুটি প্রায় রান্নার শেষের দিকে। তো সামান্য ধনিয়া পাতা সেই ঠান্ডা তরকারিতেই দিলাম। আর ইফতারের বাকি ছিল মাত্র 10 থেকে 15 মিনিট। তো এশালের বাবা আসার সময় নিচে থেকে কিছু ইফতারি কিনে নিয়ে এসেছিল। তো আমি এদিকে রান্নাটা শেষ করতে করতে ওই ইফতারিটা প্রিপেয়ার করছিল। বাট যেটা হলো মজার ব্যাপার, ইফতারি করতে গিয়ে কিন্তু আমার ইফতারের প্রতি কোনো মনোযোগ ছিল না, কারণ আমি হাঁসের মাংসের যে স্মেল সারা ঘরে ছড়িয়ে পড়েছিল। আমি যখন রান্না করছিলাম তখনই আমার একটা ভাত খাওয়ার ক্রেভিংস, আসলে ভাবছিলাম যে আজকে আমি ভাতই খাবো ইফতারিতে। কিন্তু সে যখন এসেই পড়েছে আর ইফতারিও কিনে নিয়ে এসেছে, তো ওর সাথে আমি বসলাম, বাট অন্য কিছু মুখে দিয়ে আমি বলছি আমি ভাত খাবো। তো বুঝতে পেরেছিল, বললো ঠিক আছে। তারপর আমি সামান্য ইফতারি একটু মুখে দিয়ে নামাজটা পড়ে আমি বসে গেলাম ভাত নিয়ে। ও মাই গড, এত মজা হয়েছিল। আর আস্ত একটা রসুনও নিয়েছিলাম। আর আমার খাওয়া দেখে এশালো এসে আমার সাথে অ্যাড হলো, বললো মা আমি কি তোমার প্লেট থেকে খাবো। এই তো এইভাবে মা আর মেয়ে বসে খেয়ে নিলাম ভাত, সদ্য রান্না হাঁসের মাংসের তরকারি দিয়ে, গরম গরম ধোয়া ওঠা ভাত, মোমের মতো রসুন দিয়ে। যাই হোক, মা মেয়ে 2জন মিলে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। এবং এশালের বাবা নামাজ শেষে এসে তা দেখে হাসছিল। আজকে এত খিদা লেগে গেছে। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।